তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। কি এক নবী পেয়েছি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লিকুল্লি নাবিইন দাওয়াতুন মুস্তাজাবাতুন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাইকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাআজ্জালা কুল্লু নাবিইন দাওয়াতাহু। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই তার দোয়াটা করে নিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। তিনি বলছেন যে আমি আমার দোয়াটা আমি রেখে দিয়েছি, আমি করি নাই। আমি ইচ্ছা পোষণ করেছি যেদিন কিয়ামতের দিন কঠিন অবস্থা আমার উম্মতের দল যেদিন কঠিন অবস্থার মধ্যে পড়বে সেই দিন আমার উম্মতের শাফাতের জন্য আমি আমার দোয়াটা করব আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেদিন আমরা কঠিন অবস্থার মধ্যে পড়ব, আমাদের নিয়ে কত চিন্তা করতেন আমাদের প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিয়ে টেনশন করতেন। তিনি একদিন সাহাবীদেরকে বলতেছেন, দেখো আমার খুব ইচ্ছা পোষণ করতেছে যেন আমি আমার ভাইদের সঙ্গে দেখা করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে সাহাবাকরাম, আল্লাহ রাসূল আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে না, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হচ্ছে তারা যারা এখনো পৃথিবীতে আসে নাই। এই যে আমার কথা বলছে, আজকে 1400 বছর পর আমি পৃথিবীতে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভাই বলে সম্বোধন করছেন। উহুদ যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ রাসূল আপনাকে মারছে, দেখেন আপনার দাঁত ভেঙে দিছে। আব্দুল্লাহ ইবনে কামিয়া আপনার এমন জোরে আপনার মাথায় আঘাত করছে, দুইটা লোহার কড়ি আপনার ঢুকে গেছে চোখের নিচে। আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে বদদোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কঠিন রক্তে জর্জরিত অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে না, আমি তো বদদোয়া করার জন্য আসি নাই, আমি তো রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা দাওয়াত কবুল করে নাই, উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারছে, মাথা ফেটে রক্ত বের হয়েছে, পায়ের সঙ্গে জুতা লেগে গেছে, হাঁটতে পারতেছে না। 3 মাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থায় হাঁটছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হঠাৎ করে উপরে দেখি যে আমাকে একটা মেঘ ছায়া দিচ্ছে। ফানাজারতু ফাইজা ফিহা জিবরিল। আমি তখন ভালো করে দেখলাম আসলে ওটা কোনো মেঘ নয়, ওটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম আমাকে ছায়া দিচ্ছে। তখন জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মালাকুল জিবাল আছে, মালাকুল জিবাল এসে তখন আমাকে বলতেছে, আল্লাহ রাসূল আপনি যদি আদেশ করেন তাহলে আমরা তাদের উপর 2টা পাহাড়কে তাদের উপর তুলে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, তাদেরকে মারার দরকার নাই। তারা আমার সঙ্গে খারাপ আচরণ করছে, তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তারা আমাকে রক্তাক্ত করছে, তো তাদেরকে মারার দরকার নাই। তাদের বংশধর তারা ইসলাম কবুল না করলেও তাদের ওরসে যে বংশধর হবে আমি আশা করি তারা ইসলাম কবুল করবে, তারা ইসলাম গ্রহণ করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বাস্তবায়িত হয়েছে। এটা ছিল মক্কায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখনকার কাহিনী। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন 9ম হিজরিতে, ওই তায়েফবাসীরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এক নবী পেয়েছি আমরা, সুবহানাল্লাহ। তিনি আমাদের প্রতি কতটা ভালোবাসা ছিল তার, আমাদেরকে দেখার জন্য বেকুল হয়েছিলেন। আল্লাহু আকবার। এই নবীর ওপর আমরা সবসময় দরুদ পাঠ করব, সবসময়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ।